শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এখন কিন্তু সকালবেলা নয়, এখন বাজে রাত 3টে। আর আমরা 3টের সময় উঠে ফুচকার আটাটাকে মেখে রেখেছিলাম আমরা ফুচকা করব বলে, কারণ পুজো চলে এসছে তো তার জন্য। আর ফুচকার আটাটাকে আমরা 3টের সময় উঠে মেখে রেখেছি, আর এখন 4টে বাজে। 1 ঘন্টা মেখে রেখে ঢেকে রেখেছিলাম। তারপরে গোল করে নিয়ে আটাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে কাটা হয়ে গেলে আমরা এটাকে কুচি কেটে নেব। প্রথমে রোল করে নেব, তারপরে একটা একটা করে কুচি কেটে নেব। আর এইদিকে কিন্তু আগে থেকে অনেক কুচি কাটা হয়ে গিয়েছে, ততক্ষণ আমি কুচি কাটি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে কুচি কিন্তু আমি কাটছিলাম বসে বসে। বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। কত কষ্ট করে আমাদের দেখো এই কাজটা করতে হয়। সেই কোন রাত 3টে উঠি, আবার এদিকে কখন ঘুমাই তার ঠিক নেই। এই ফুচকাগুলো তৈরি করে আমরা এখন ঘরে রেখে দেবো, কারণ পরশুদিন থেকে তো দুর্গাপুজো। আমরা পরশুদিন থেকে ফুচকাটাকে বিক্রি করব। আর এই কুচিগুলো কাটতে কিন্তু অনেক টাইম লাগে। 3 কিলো যদি ময়দার কুচি কাটতে হয়, তাহলে প্রায় 2000 কুচি হবে। আর এই 2000 কুচি কাটতে হবে, আবার এই 2000 কুচি কিন্তু আমাদেরকে বেলতে হবে। আর রোল করাটা দেখেছ, একদম এরকম চিকন করে রোলটা করে নিতে হবে, তাহলে কুচি কাটাটা তোমার ঠিক হবে। আর কুচিটা কিন্তু তোমার আঙুলের মাপে কাটতে হবে, একটা একটা করে। আরে দেখো, কুচিগুলো কিন্তু আমাদের কাটা হয়ে গিয়েছে। তারপরে একটা একটা করে কুচি সব ছাড়িয়ে নিচ্ছি, কারণ কুচিগুলো কিন্তু সব জয়েন্ট হয়ে যায়। আর একটা একটা করে ছাড়িয়ে নিয়ে আমরা তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে কিন্তু কুচিগুলোকে আর জয়েন্ট করতে পারবে না। দেখেছো কুচিগুলো কেমন জয়েন্ট হয়ে গিয়েছে? এগুলোকে আমরা একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে তেল দিয়ে আবার ঢেকে রাখবো 1 ঘন্টা, তারপরে কিন্তু বেলতে বসবো। দেখো কেরাম করে আমরা কুচিগুলোকে ছাড়াচ্ছি ভালো করে। ভালো করে না ছাড়ালে তেল দিয়ে ময়ান দেওয়া যাবে না। আর তেল দিয়ে কিন্তু আমাদের ভালো করে তিরপল দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে একটার সঙ্গে আর একটা লেগে না থাকে। সব কটা কিন্তু একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছে। ততক্ষণ আমি কুচিগুলো ছাড়াতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো। আর এদিকে দেখো আমরা কিন্তু ফুচকাগুলোকে বেলতে বসে পড়েছি। আর একটা একটা করে কিন্তু আমরা এরমভাবে বেলি। একটা একটা করে যদি 2000 কুচি বেলতে হয়, তাহলে কত টাইম লাগবে তোমরাই বুঝো। এদিকে প্রায় 1 বস্তা বেলা হয়ে গিয়েছে। আর ঘরের মধ্যেও কিন্তু আগে 1 বস্তা বেলে রেখে এসেছি। আমাদের মতন কারা কারা ফুচকা তৈরি করো আমাকে কমেন্টে বলো। আর ওই পিছনের তিরপলটাতে দেখেছ, ওই তিরপলটাতে কিন্তু কুচিগুলো আমরা ঢেকে রেখেছি ভালো করে। এইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু এই 1 বস্তাটা বেলছে, তারপরে আমি আর 1 বস্তা বেলবো। ফুচকাগুলো কিন্তু সাইজ একই হয়, আর বেলা কিন্তু একইভাবে করতে হবে। বেলা যদি সমান না হয় ফুচকা কিন্তু ওঠে না। আর যেগুলো বেলা একটু কমা হয় সেগুলো কিন্তু চুরমুর হয়ে যায়। আর এই দেখো নুনটা জ্বালিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। ও হাফ ফুচকা ভাজে, আমি হাফ ফুচকা ভাজি। ও প্রথমের দিকটায় ভাজে, আমি লাস্টের দিকে ভাজি। আগে উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ভালো করে তাতে নিতে হবে। তারপরে তেল দিয়ে তেলটাকে আবার 15 মিনিট কিন্তু ভালো করে তাতিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ফুচকাটা ফুলবে না ভালো করে তেল না তাতালে। আর তেলের তাপে কিন্তু ফুচকাটা যেই কড়াইয়ে দেব এমনি ফুলে যাবে। এই দেখো ওর ফুচকা বেলা হয়ে গিয়েছে, এখন ফুচকা ভাজতে চলে গিয়েছে, আর আমি এদিকে বেলতে বসে গিয়েছি। আমাদের এখন এই কদিন এই কাজ, সেই ভোর থেকে এদিকে সন্ধ্যা অবধি।
আমরা কিন্তু সকালবেলা এখন রান্নারও সময় পাবো না। এই দেখো এইদিকে তোমাদের দাদা ভাই ফুচকা ভাজছে আর আমি এইদিকে বেলছি। একটা একটা করে বেলতে কিন্তু আমাদের খুবই কষ্ট হয়। আর মাজায় কিন্তু এত যন্ত্রণা করে, যেদিন আমরা 4,000 অবধি কিন্তু ফুচকা বেলতে পারি, 4,000-এর বেশি আর পারি না। আর 4,000 ফুচকা বেলতে একটা একটা করে কত কষ্ট হয় সেটা তোমরা বুঝতে পারবে না। যারা ফুচকা করে শুধু তারাই বুঝতে পারবে। এই দেখো তোমাদের দাদা ভাই ফুচকাগুলোকে ভেজে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছে। আর এইদিকে দেখেছো ওই ফুচকার বস্তাটাকে সামনে দিয়ে দিয়েছি, আর এই দিকের ফুচকার বস্তাটাকে নিয়ে আমি বেলে বেলে রাখছি। এ দেখো এক গামলা কিন্তু ফুচকা কমপ্লিট হয়ে গেল ভাজা, আর এই গামলার 4 গামলা ফুচকা হবে আজকে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন বন্ধু হলে আমার সঙ্গে থেকো। এ দেখো ফুচকা ভেজা বাস্কর ভেতরে থুয়ে দিয়েছি।